কিশোরগঞ্জে মাদক ব্যবসা, নারী হয়রানি, ব্ল্যাকমেইল, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে মনির মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে মনির মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মনিরের যন্ত্রণা আর টাকা যেতেছে না, সবসময় দুটো চুরি নিয়ে ঘুরে। ঠিক আছে, এলাকার লোকে তো এর আশেপাশে চুরির বয়ে চুরি দেওয়ার পরে আপনার কাছে চুরি করে, এদের হচ্ছে তারা কেউ শান্তিত না, এলাকার মানুষ সবাই ভয় পায়, আতঙ্কিত। আমরা এলাকার মানুষ সবাই আতঙ্কিত, ভয়ে ভয়ে সবাই রাত কাটে। অভিযুক্ত মনির গোপনে নারীদের গোসলের ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। এছাড়া প্রবাসী পরিবারের বাড়িতে গভীর রাতে প্রবেশের চেষ্টা ও একা থাকা নারীদের ঘরের টিন ছিদ্র করে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী দীর্ঘদিন ধরে কারেন্টের তার, মোবাইল ছিনতাই, বাড়িতে চুরি, গরু ছাগল, পশু হাঁস মুরগি কোনো কিছু আজ তাদের জন্য নিরাপদ না। শুধু তাই না, বিভিন্ন বাড়ির গ্রাম এলাকায় পাকা বাথরুম না হওয়ার কারণে বাথরুমের ভিতরে বিভিন্নভাবে গোপন ক্যামেরা সেট করে ছবি তুলে ব্ল্যাকমেল করে। আমার পরপর 2টা মোবাইল নিয়ে গেছে, আর রাত্রে 2টা-3টার দিকে এসে ভিডিও করে যে 2 বাচ্চা নিয়ে ঘুমাই, যে আমি প্রচন্ড ভয় থাকি, খুব আতঙ্কে থাকি, যে রাত্রে 2টা-3টার দিকে এসে মোবাইল দিয়ে ভিডিও করে, এই একটু ফাঁক পেলে ভিডিও করে, এগুলো করে। ও আরো রাস্তাঘাটে দেখলে দিনে অনেক কিছু বলে। আমার স্বামী প্রবাসে থাকে, আমি 2টা মেয়ে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি, কিন্তু ও আমার নাম্বার কোথায় থেকে জোগাড় করছে, জোগাড় করে একদিন অনেকদিন আগে আমারে ফোন দিছে, রাত্রে প্রায় 4টা বাজে, সন্ধ্যার সময় ফোন দিছে, আমি হচ্ছে নাম্বার রিসিভ করি নাই, আবার রাত্রে 4টা বাজে ফোন দিছে। তারপর আমার 2 মেয়েরে সজাগ রাখি আমি রিসিভ করছি, রিসিভ করে আমি কথা বলি নাই, কিন্তু ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি যে ও মনির। তারপর আমি বলছি যে ফোন দিছেন কেন, বলতেছে আপনাদের ঘরের পিছনে কি দাঁড়ায় রয়েছে, আপনি দরজাটা খুলে বাইর হন, আমি ওই দিক দিয়ে আসতেছি, ওরে ধরবো কি। তারপর আমি ভয় পাই, আমি বের হই নাই, আমার বাবাকে ফোন দিছি, পরে আমার বাবা উঠছে। আমার বাড়িতে কেউ নাই, শুধু আমি আছি, আমার 3 মেয়ে আছে, 3 মেয়েও বড় না, ছোট ছোটই, ওনার সাথে কেউই নাই গা, বিদ্যুৎও নাই। এখন আমার বাসুরে ঘর করতেছে এই সাইড দিয়ে খোলা, এই খোলা অবস্থায় ঘরের ভিতরে ঢুকে বাইরেতে মই নিছে, মই নে আমার রুমও 2 রুম ডেঙ্গে আমার রুমও সানসলেটের উপর দিয়ে ইয়ার উঠে উঠছি, উঠলে পরে জায়গায় একটা পা বা করছি, পা বা করে এই আমার রুমে যাইতে চাইছিল, কিন্তু আল্লাহর এই অশেষ রহমত, আল্লাহ আমার সজাগ করছে, আমি উঠে দাঁড়ানির পরে দিয়ে পাটা, তখন আমার মেয়েরে বলছি দাও ডালো বলতেই সাথে সাথে লাফ মারছি, লাফ মাইরে গেছে গা। এলাকার মধ্যে চুরি সাস্তাম করে অনেক বেশি, এই চুরি সাস্তাম করে, এবং মেয়েরা গোসলখানা দিয়ে গোসল করতে না, চুকি নাকি করে মেয়েরা। এছাড়াও অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সরকারি রাস্তার দিক নির্দেশক লোহার সাইনবোর্ড চুরির ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে। এলাকার মধ্যে অটো আইয়ে রিস্ক খাইয়ে আটকায় আমার সব একটা সন্ত্রাস, এই মোবাইল এই ঘরে মোবাইল নাই, এই ঘরে মোবাইল নাই, চিন্তা ব্যবসায়ী। আমি অসহায় মানুষ, আমার স্বামী নাই, আমার ছেলেরা কিস্তি মিস্তি তুললে, লুন টুন তুললে মোবাইল কিনছে। কতদিন আগে একটা মোবাইল নিয়ে গেছে, 15,000 টাকা দামের মোবাইল নিয়ে গেছে। আমার এতিম অসহায় মহিলার ছেলের মোবাইলটা চার্জের মাধ্যমে দিয়ে ফুটতে লইছে, হরের মাধ্যমে মোবাইলটা টানটা মারে নিচ্ছে ছিল। আমার মেয়ের জামাইরা আটকায়া মনোরঞ্জন টাকা আছে, টাকা রাখছে, মোবাইল রাখছে, রাখতে পরে দেয় আমার মেয়ের জামাইরা। চিহ্নিত বাবা ব্যবসায়ী প্লাস আরো চুর টুর পালে। আমাদের এলাকায় যে সরকারি রাস্তার যে ডাইনে মুড় বামে মুড় দেওয়ার খাম্বাগুলা সে তুলে নিয়ে পোলাপান নিয়ে বিক্রি করে দিয়েছে। প্রতিবাদ করলে মানুষের উপর আক্রমণ করে। স্থানীয়রা জানান, এসব বিষয় নিয়ে তার বাবার কাছে অভিযোগ জানানো হলে ক্ষিপ্ত হয়ে মনির নিজ পিতাকে ছুরিকাঘাত করেন। গত 20 জুলাই সকালে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে তাকে ধরার ঘোষণা দেয়। আজকে সকালবেলা একটা কুকাম করছে, চুরি দেখে তো পাবলিক ভিড়ে না, তাই আমরা সকালবেলা মসজিদে এই অ্যালাউন্স করে দিলাম। ঠিক আছে, কেউ ধরে দিতে পারে, 5,000 টাকা পুরস্কার দেবো, এরকম একটা অ্যালাউন্স করে দিচ্ছি। অভিযোগের সত্যতা জানতে অভিযুক্ত মনিরের বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ পাওয়া যায়। মনির আমার ছেলে, সে বিভিন্ন মানুষের বিচার দেয়, নেশা টেশা করে, তো এই ব্যাপারে শাসন করতে গিয়ে আমার সে চুরিতে পারাইছে।
আমার বুকের মাঝে আগেও দু একবার লাঠি দেয়া এবং ছুরি আঘাত করতে চাইছে, মানুষ হলে পারছে না। এলাকাবাসী অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।